আপু প্রথমে ম্যাজিক রিং করে ফ্লাওয়ারটা করে নেবেন। এরপর হচ্ছে দুইটি ডাবল ক্রোশে একসাথে করবেন। এই যে আমার 3টি লুপ হলো, এই 3টি লুপে আপনি ক্রোশে একসাথে ইন করাবেন, দেন আবারও চেইন করে নেবেন 4টি। এরপর হচ্ছে একটি স্লিপ স্টিচ দিবেন, আবারও আপনি 4 চেইন করব, এবং এই অংশে আবারও 2 DC টুগেদার করব। এই যে 3টি লুপে একসাথে ক্রোশে ইন করব, দেন আমি আবারও 4 চেইন করব। 1 2 3 4, 2 DC together, 4 chain, slip stitch, আবারও 1 2 3 4, 2 DC together, 1 2 3 4, slip stitch, 1 2 3 4, DC together, 1 2 3 4, এরপর হচ্ছে আপনি সুতাটা টাইট করে নেবেন। এই যে আমাদের ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। চাইলে এই অংশে একটা স্পেস রাখলেও রাখতে পারেন। এই সুতাটা পরে হচ্ছে আপনি এই যে ফ্লাওয়ারের ব্যাক সাইডে হাইট করে নেবেন। এরপর হচ্ছে আমি চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 8 9 10 11 12 13 14 15 16 17। আপনি হচ্ছে ফিতাটা যতটুকু লম্বা করতে চান ততটুকু হচ্ছে চেইন করে নেবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। এরপর আপনি যদি এই অংশে জয়েন করতে চান, আমি এই অংশটা একটু দেখিয়ে দিচ্ছি, তখন আপনি যে কোনো একটা, আমি তো এখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি প্রত্যেকটা গ্যাপে 4টি করে, তো তার আগে হচ্ছে আপনি ফিতাটা জয়েন করে নেবেন। তো যে কোনো একটি স্পেসে এই যে খুবই ইজিলি আপনি জয়েন করে নিতে পারবেন। আমি এটা এইটুকু জয়েন দেখিয়ে দিচ্ছি। ধরুন যে কোনো একটা স্পেসে আমি এখানে জয়েন করছি, তো এই যে এখানে চাইলে আপনি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে পারেন, চাইলে আপনি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করতে পারেন, অ্যাজ ইউর উইশ। সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করলে এইভাবে জয়েন করে জাস্ট একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। আবার চাইলে হচ্ছে আপনি এখানে স্লিপ স্টিচ দিয়েও জয়েন করে নিতে পারেন। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন এবং এটা ব্যাক সাইডে নিয়ে সুতাটা কাট করবেন। এরপর এই যে লুপগুলো দেখতে পাচ্ছেন, যখন আপনি 4 চেইনের লুপগুলো করবেন বা ভেতরে এইগুলোতে আপনি হাইট করে নেবেন। ওকে, তো এটা হচ্ছে আপনি যতটুকু লম্বা করতে চান। এটা হচ্ছে উপরে পিঠের অংশে যে জায়গাটা জয়েন করবেন, এটা হচ্ছে আপনার পিঠের অংশটা, আপনি ওই অনুযায়ী কাজ করবেন। আর আমি এই যে নিচে যে অংশে জয়েন করেছি, এখানে কিন্তু আমি হচ্ছে ফিতাটার 2 মাথাতেই ফ্লাওয়ার অ্যাড করেছি।
আর এখন এটা আমি জয়েন করেছি কোথায়, এই যে দেখতে পাচ্ছেন স্পেসগুলো লাস্ট স্টেপে দুইটার, যে এখান থেকে আপনার চাইলে উপর থেকেও দুই পাশে যে অনেকটা জুতার ফিতা, বাচ্চাদের স্কুলের জুতার যে ফিতাগুলো থাকে সেগুলো যেভাবে করতে হয় ওরকম করে জয়েন করতে পারেন, বা আপনার যেভাবে ইচ্ছা আপনি এই অংশটা করে নিতে পারেন। তো শুরুর ফ্লাওয়ারটা কিভাবে করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম, এখন লাস্টের ফ্লাওয়ারটা আমি আপনাকে দেখাচ্ছি। খুলে নিই। ধরুন আমি ফিতাটা এই পর্যন্ত লম্বা করেছি, বা আমি আর লম্বা করব না, এরপর আমি এক্সট্রা চেইন করে নিব 5টি। 1 2 3 4 5 চেইনও করতে পারেন। যদি আপনি স্পেস আর একটু ছোটো করতে চান তাহলে হচ্ছে 4 চেইন করতে পারেন। আমি 5 চেইন করে আপনাকে দেখাচ্ছি। এরপর এই যে অংশটা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবেন। হ্যাঁ, এটা কিন্তু মিডিল বরাবর এইভাবে করতে হবে। এরপর আপনি চেইন করে নেন 1 2 3 4, এবং এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এই যে 1 2 ডিসি আমি টুগেদার করব। এরপর চেইন করে নেব 1 2 3 4, 1 2 3 4 5টি চেইন করে নিয়েছি। এরপর এই যে স্পেস এখানে আমি করব। এরপর আবারও 1 2 3 4, চারটি চেইন করে নিলাম। এরপর এই যে 1 2 3 4, জাস্ট এগুলো ছোটো করে নেবেন ফ্লাওয়ারের। একইভাবে ফ্লাওয়ার একইভাবে করতে হবে, কোথাও কোনো চেঞ্জ হবে না। 1 2 3 4, এরপর হচ্ছে আমার ফ্লাওয়ারের কাজ যেহেতু শেষ, ব্যাক সাইডে একটি চেইন করে আপনারা সুতাটা কাট করে নেবেন। আর এই যে ফ্লাওয়ার, এই যে আর কি দুই মাথার ফ্লাওয়ারটা এরকম হবে। আপনারা চাইলে আপনি যদি চান তাহলে এখানে একটু স্পেস রাখতে পারেন। এখানে আসলে আমার বেশি টাইট হয়ে গেছে, তবে ফ্লাওয়ারের মাঝে একটু স্পেস রাখবেন, তাহলে দেখতে ভালো দেখা যায়।